নমস্কার, গুড মর্নিং। আর আজকে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে ইচ্ছে হলো আমি যাব এখন নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আর এখন বাজে প্রায় 11:30। আর আমি ইছাপুর স্টেশনে এসে গেছি। তারপরে ট্রেনে উঠলাম, আর ট্রেনে উঠেই আমার কিছু না কিছু কেনার ইচ্ছে হয়। আমি কিনে নিয়েছিলাম একটা মোবাইলের কভার। আর তারপরে আমি এটা সেটা দেখতে দেখতে লোকের মুখ, সঙ্গে নানা রকম খাবার দাবার, ওড়না, আরও অনেক জিনিসপত্র দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম নৈহাটি। আর নৈহাটিতে আমি ভেবেছিলাম হয়তো আজকে রাস্তাঘাট ফাঁকা থাকবে, যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হয়েছে। কিন্তু না, ঠিক আমি যখনই পৌঁছালাম তখন প্রায় 11:15 মতো বাজে। আর দেখছি পয়লা বৈশাখের যেহেতু সামনেই পয়লা বৈশাখের বাজার, রাস্তাঘাটে লোকজন কিন্তু ভরেই রয়েছে। আর বড় মায়ের মন্দিরেও কিন্তু বেশ ভালো লোকজন হয়েছে। তবে আজকে কিন্তু আমাকে লাইন দিতে হয়নি, আমি একদম লাইন ছাড়া সুন্দরভাবে মাকে দর্শন করে পুজো দিয়ে নিলাম, একদম মনের মতো করে। আর যেই বেরিয়েছি বাইরে দেখছি এনারা যারা সন্ন্যাস করেন এই চৈত্র মাসে, পাট ঠাকুর নিয়ে বড় মায়ের মন্দিরের একদম সামনে, একদম বড় মায়ের মন্দিরের এক্সিট গেটের সামনেটাই ওনারা এই পাট ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমাদের পাড়ায় যেহেতু 3টে বাড়িতে এই পাট ঠাকুরের নীল পুজো হয়, তো সেই জন্য জানি এই ঠাকুর কতটা জাগ্রত হয়। আর ছোটোবেলা থেকে আমাদেরও কিন্তু নীল পুজো মানে একটা ইমোশন কিন্তু কাজই করে, যেহেতু 3টে আমাদের পাড়াতেই আশেপাশেই একদম 3টে বাড়িতে সেই ঢাকঢোল পিটিয়ে বড় করে পুজো হয়। তো একটা অনুষ্ঠান কিন্তু বেশ মানে আমাদেরও ফিল হয়। তো যাই হোক, ওনারা যত দূর যাচ্ছিল তত দূরই কিন্তু ওনারা বেশ সুন্দর ঢাকের আওয়াজে নাচতে নাচতে যাচ্ছিল। আর এই প্রথম আমি মনে হয় প্রথম না, অনেক বছর পর বড় মায়ের মন্দিরটা এরকম এত খালি পেয়েছি। আর তারপর আমি চলে গেছিলাম আমার বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর আমার ভাই আমাকে স্টেশনে পৌঁছাতে এসেছিলো। আর নৈহাটি শ্রীলেদার সুইচে দেখা যাচ্ছে তার পাশের রাস্তাতেই কিন্তু আমার বড় মাসির বাড়ি, স্টেশনের খুবই কাছে। তারপরে ভাই আমাকে একটা ক্যাডবেরিও দিয়ে দিয়েছিল, যেহেতু আমি অনেক দিন পর গেছিলাম তাই। আর এই আসার সময় ক্যাডবেরি খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি ঠিক ইছাপুর পৌঁছে গেলাম। এই ছিল আজকের আমার সকাল থেকে দুপুরটা। টাটা।